সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ, যেটা ডিজিটাল ডিভাইস অথবা লজিক গেট বলা হয়ে থাকে। তো এই গেটের বাস্তবায়নের ধারাবাহিকতায় আমরা 50 নম্বর সিরিয়ালে বাস্তবায়ন করাচ্ছি। সেই বাস্তবায়নের ধারাবাহিকতায় আজকে আমরা করাবো ন্যান্ড গেট দ্বারা বিভিন্ন গেট বা সমীকরণ বা ফাংশন বাস্তবায়ন। ঠিক আছে, সমীকরণের আরেক নাম ফাংশন, আবার রাশিমালা হয়, আবার সমীকরণও হয়। ঠিক আছে, তো এই বিভিন্ন গেট এবং ফাংশন এবং অথবা সমীকরণ, ঠিক আছে, এগুলোর বাস্তবায়ন করব। তো গত ক্লাসে কিন্তু আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করাচ্ছি। আপনার পূর্বে ক্লাসটা দেখে আসতে পারেন, এই যে নর গেট দ্বারা বিভিন্ন গেট বা সমীকরণকে বাস্তবায়ন, আজকে করব ন্যান্ড গেট দ্বারা। ঠিক আছে, তো আমরা এখন সরাসরি আমাদের হোয়াইট বোর্ডে চলে যাই। এখানে দেখেন যে 50 নম্বর সিরিয়ালের আমরা ন্যান্ড গেট দ্বারা বিভিন্ন গেট বা ফাংশন বাস্তবায়ন, এটা বাস্তবায়নের 4 নম্বর লেকচার বা শেষ লেকচার বলতে পারেন বাস্তবায়নের ক্ষেত্রে, সর্বশেষ লেকচার এটাই। ঠিক আছে, তো এখন আপনারা এখন এখানে আমরা প্রশ্নটা নিয়ে আসি। প্রথম প্রশ্ন যেটা, যে ন্যান্ড গেট দ্বারা আপনার হচ্ছে নর গেট বাস্তবায়ন। ঠিক আছে, ন্যান্ড গেট দ্বারা নরেরকে বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ নরের ফাংশনকে আপনি ন্যান্ড গেটে নিয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে আমরা শুরু করি 1 নম্বর। এখানে 1 নম্বর দেব 1। এখানে হচ্ছে আপনার ন্যান্ড গেট দ্বারা আপনার নর গেট বাস্তবায়ন, নর গেট বাস্তবায়ন। ঠিক আছে, বাস্তবায়ন। ঠিক আছে, তো এখানে মূলত প্রথমে আমাদের নর গেট নিতে হবে, নর গেটের রাশিমালাটা। তো নর গেটের রাশিমালাটা আপনাকে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। নর গেটের সমীকরণটা হচ্ছে আপনার প্লাস উপরে অলবার। তো এইটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ বের করে নিয়ে আসতে হবে ন্যান্ড গেটে। আমাদের আউটপুট ফাংশনটা ন্যান্ড গেটে ফিরবে। তো ন্যান্ড গেট করার জন্য আপনারা জানেন প্লাসটা রাখা যাবে না, ইন্টু করতে হবে। তো প্লাসটাকে ইন্টু করার জন্য আমাদের একটা উপায়, সেটা হলো আপনার বারটা ভাঙাতে হবে। বারটা আমরা ভাঙালে পাবো এ বার ইন্টু বি বার। তো এটা কিন্তু ইন্টু হয়ে গেল, এটা অ্যান্ড গেট বা ইন্টু থাকলে অ্যান্ড গেট। এখন ন্যান্ড গেট বলতে নট থাকতে হবে, তো এখন তো নট আমাদের নাই। তো এখন আমরা কি করব, এখন এই রাশির উপর দুটো অলবার নেব, নিলে আমাদের ন্যান্ড গেট হয়ে যায়। ঠিক আছে, একটা অলবার নিলে হয়, কিন্তু একটা অলবার নেওয়া যাবে না, নিলে দুটো নিতে হবে। তো এরকম দুটো অলবার নিলে আমাদের এটা ন্যান্ড গেটের ফাংশন হয়ে গেল। এখন এখান থেকে আমরা গেটটা তৈরি করব। তো এখন দেখেন গেটটা এ বি। তো ন্যান্ড গেট করার জন্য আমাদের এখানে যে সিঙ্গেল বারটা নট থেকে নেওয়া যাবে না, ন্যান্ড গেটে নিতে হবে। ন্যান্ড দ্বারা যেহেতু বাস্তবায়ন, আমরা এর আগে ফাংশন থেকে সার্কিট যখন বের করছিলাম তখন এই বারটা এখানে এই নট তৈরি করেছি। ঠিক আছে, তো এখানে নট তৈরি করা যাবে না, এখানে যেহেতু ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে বলতেছে, তো এখানে ন্যান্ড গেট নিতে হবে। তো এটা হচ্ছে ন্যান্ড গেট, তারপর হচ্ছে বি, এটা ন্যান্ড গেট। তারপর এটার নাম দিলাম এবার, এটার নাম দিলাম বি বার। ঠিক আছে, এটা ন্যান্ড গেট। ন্যান্ড গেটটা আসলে দেখতে কিরকম আমি এখানে দেখা দিচ্ছি, এখানে হয়তো বা ছোট দেখা যাচ্ছে না। এটা হচ্ছে ন্যান্ড গেট। ঠিক আছে, এর ফাংশনটা হবে এ ইন্টু বি অল বার। ঠিক আছে, তো এখানে এবার সমান আমি ন্যান্ড গেট। আমরা এখানে পরে আবার ভাবেন না যে ভিন্ন চলক এখানে কেমন হলো। তো এখানে আমরা যেহেতু ন্যান্ড গেট, এখানে একটা চলক অর্থাৎ এটা এখানে আসি কপি হয়ে গেছে দুইটা। তো এই দুইটা চলকে আমাদের ন্যান্ড গেট হয়, কারণ দুইটা এ যোগ করলে একটা এ অল বারটা সিঙ্গেল বার, এই কারণে এবার হয়। ঠিক আছে, তো এখন আমরা অত বুঝতে পারছি না, আমরা এখন এ বার বলতে এই মানটাকে নেব, আর বি বার বলতে এই মানটাকে নেব। দুইজনকার মধ্যে কি অপশন, গুণ। গুণ থাকলে অ্যান্ড গেট, তারপর বার খাওয়ার কারণে এখানে নট। এখন আরেকটা বার আছে ডাবল বার, ডাবল বার থাকলে
এখানে আবার একটা নেন, ঠিক আছে। তো এই দুটো এগুলো আমাদের NAND গেট বাস্তবায়ন। তো এখন চলেন এবার 2 নম্বর প্রশ্ন দিই আমরা। দুই নম্বর প্রশ্ন, তো এখন দেখেন 2 নম্বরটা আমরা করাচ্ছি। এফ ইকুয়াল আমাদের হচ্ছে এইচ বার প্লাস এক্স ওয়াই অল বার প্লাস ওয়াই জেড বার, ঠিক আছে। তো এটাকে NAND গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো এখানে আমি আলাদাভাবে লিখলাম না, কারণ এখানে যা ফাংশন থাকবে সবগুলোকে NAND দ্বারা বাস্তবায়ন করবেন, ঠিক আছে। পৃথকভাবে লেখার কোনো দরকার নেই, কারণ আজকের টপিকই হচ্ছে আমাদের NAND গেট দ্বারা বিভিন্ন গেট বা ফাংশন বাস্তবায়ন। তো প্রশ্নে কিন্তু এখানে যে উল্লেখ করা আছে প্রত্যেকটা প্রশ্নতে, আমি এটা উল্লেখ করলাম না। এখানে যা ফাংশনে যে কিনা এখানে আজকের জন্য এগুলো এগুলো সবগুলোকে আপনি NAND গেট দ্বারা বাস্তবায়ন করবেন, ঠিক আছে। তো এখন এই গেটটাকে আমরা NAND দ্বারা বাস্তবায়ন করবো। তো এটা কিন্তু NAND গেট আছে, এটা কোনো সমস্যা করবে না এটার মাঝে। তো আপনারা একটা অলবার একটা অলবার তো নিয়ে যাবেন এবং 2টা অলবার নিতে হবে। তো 2টা অলবার নেবেন। তো এই প্লাসগুলোকে ইনটু করতে হবে। তো প্লাস ইনটু করার জন্য অলবার ভাঙাতে হয়, অলবার তো এরকম নাই। তো এখন অলবার আমরা 2টি নেব, ঠিক আছে। এক্স ওয়াই অলবার প্লাস ওয়াই জেড বার, তার উপর 2টা অলবার নিলাম, ঠিক আছে। নেওয়ার পর একটা অলবার ভাঙবো, তাহলে হচ্ছে আপনার এইচ বার ও এক্স এর উপর একটা বার ছিল আরেকটা বার 2টা, তারপর প্লাসটা ইনটু হয়ে গেল, তারপর এক্স ইনটু বি অলবার, তারপর আরেকটা বার, ঠিক আছে, কারণ এর উপরে আরেকটা ছিল অলবার। তারপর হচ্ছে প্লাসটা ইনটু হয়ে গেল। এখন ওয়াই জেড বার, তারপর অলবার, আর একটা অলবার অব্যাহত থাকলো, ঠিক আছে। এখন কিন্তু NAND গেটের অপশনে চলে এসছে। এখন তবে ডাবল বারগুলো আমরা কাটবো, ঠিক আছে। তো ডাবল বার কাটলে হচ্ছে আমাদের এক্স ইন্টু এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড বার, তারপর অলবার, পুরোটার উপর অলবার, তারপর হচ্ছে 2টা এক্স থাকলে একটা এক্স ওয়াই ইন্টু ওয়াই বার জেড অলবার, তার উপর অলবার, ঠিক আছে। এখন দেখেন এইটা আমাদের NAND গেটের ফাংশন হয়ে গেছে। 2টা এক্স থাকলে আমরা একটা এক্স লিখবো, ঠিক আছে। দুটো দিতে একই রকম কোনো বার নেই। তো 2টা এক্স একটা এক্স লিখলাম, ওয়াই বার, ঠিক আছে। তো এখন এই ফাংশনটা থেকে আমাদের সার্কিট তৈরি করতে হবে, ঠিক আছে। তো এখন দেখেন এখানে আমাদের চলক আছে 3 প্রকার এক্স ওয়াই জেড। তো এখানে এক্স ওয়াই জেড 3টা চলক নেব, কিন্তু জেডের বার আছে। জেডের বার থাকার কারণে এখানে একটা NAND গেট তৈরি করে নিতে হবে। ফির আবার ভুলবশত নট গেট তৈরি করে না, নট গেট, কারণ বার থাকলে তো আমরা এর আগে ফাংশন থেকে সার্কিট বের করার সময় নট তৈরি করছে। তো এখানে বাস্তবায়ন যেহেতু যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে সেই গেটের নটটা তৈরি করতে হবে। তো এটা হচ্ছে জেড বার, ঠিক আছে। তো এখন এখান থেকে এক্স নিয়ে যাবেন ওয়াই, ঠিক আছে। এখানে একটা ভুল করতে পারেন, যেটা সেটা হলো এক্স ওয়াই হয়তো ভাববেন যে আমরা এক্স ওয়াই গুণ আছে, আমরা একটা গেট তৈরি করে দিই, অ্যান্ড গেট। তো এক্স ওয়াই আপনি অ্যান্ড গেট তৈরি করে দিতে পারেন, ঠিক আছে, কিন্তু অ্যান্ড গেট দিলে এটা আসলে ভুল হয়ে যাবে, কারণ এখানে আমাদের NAND দিয়ে বাস্তবায়ন। তো এখানে সবগুলো গেট NAND-এ থাকতে হবে। যদি NAND ব্যতীত অন্য কোনো গেট আসে, অ্যান্ড গেট হোক, অর গেট হোক, নট গেট হোক, তাহলে সেটা বাস্তবায়ন হবে না আপনার, ঠিক আছে। তো এই এক্স ওয়াই আমরা অ্যান্ড গেট তৈরি করে দিতে পারি, কিন্তু করা যাবে না, কারণ অ্যান্ড গেট এর এখানে অ্যালাউ না, ঠিক আছে। আমাদের NAND গেট লাগবে। তো এখন আমরা এই দুইটা কোনো গেটে যুক্ত করব না, এটা এককভাবে রাখি দেবো, ঠিক আছে। কারণ পরবর্তীতে ওয়াই জেড বার দুজনে কি অবস্থায়, গুণ অবস্থায় অ্যান্ড গেট। এখন এটা করে দিতে পারবো, কারণ এটার উপর একটা অলবার আছে, এই দুজনকার উপর কোনো অলবার ছিল না,
খালি গুণ অবস্থায় আছে, গুণ থাকলে অ্যান্ড গেট। আর যদি অলবার থাকে তাহলে আমরা নট বসাবো। তো এর মতো কিন্তু নট নাই, ঠিক আছে, এটার কিন্তু নট নাই, যার কারণে আমাদের শুধু অ্যান্ড হবে, ন্যান্ড হবে না। তো ন্যান্ড ছাড়া এখানে অন্য কিছু এলাও নয়। তো এখন এই ন্যান্ড গেটটা হলো না, এই ন্যান্ড গেটের সাথে উপরের দুইটা আবার কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, উপরে বাড়ার আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। তো এখন এই তিনটা আমরা নিয়ে আসি। তো এই তিনটা নিয়ে আসি, আমরা গুণ করার আছে, গুণ করা থাকলে আমরা অ্যান্ড গেট, আর উপরে বাড়ার জন্য নট গেট। এখানে এখন হিসাব করে দেখবেন যে এটা ন্যান্ড, এটা ন্যান্ড, এটা ন্যান্ড। তা এই দুটো যদি আমরা গুণ করে দিতাম, গুণের হিসাবটা করি অ্যান্ড গেট করে দিতাম, শুধু অ্যান্ড হইতো, ন্যান্ড হইতো। আর ন্যান্ড না হওয়া মানে এটা বাস্তবায়ন সম্পূর্ণ হইল না, ঠিক আছে। তো এই ছিল আমাদের 2 নম্বরটা। তারপরে আমরা 3 নম্বর দেব। এটা হচ্ছে আপনার 3 নম্বরটা হলো ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন। এটা হচ্ছে 3 নম্বর, ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন। এটা মূলত আমাদের করা লাগবে না, এটা আমরা পূর্বে সম্ভবত 2 নম্বর লেকচারে, বাস্তবায়নের 2 নম্বর লেকচারে, ঠিক আছে, পূর্বের লেকচারটা আর কি, এটা পূর্বের, এটা 4 নম্বর না, 2 নম্বর লেকচারটা বাস্তবায়নের, ওখানে গিয়ে আপনি 3 নম্বরটা পাবেন এস নাম্বারে, ঠিক আছে। এস নাম্বারে যেটা করেছি বাস্তবায়নটা, ওইটা হলো ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন। তো যেটা করা আছে ওটা আর করাবো না, এক অঙ্ক ব্যবহার করেই। তো এখন আমরা পরেরটাতে চলে এসেছি। তো এটা আপনারা দেখে নেবেন, আমাদের শিটেও খুঁজে পাবেন, অথবা আমাদের লেকচারটাও দেখে নিতে পারেন, ঠিক আছে। যে জায়গাটাই আছে, যেখানে পছন্দ হয় আপনি দেখে নিতে পারেন, সমস্যা নেই। আর আমাদের ছিল 4 নম্বরটা করাচ্ছে। 4 নম্বর রাশিমাল হচ্ছে আপনার বিসি প্লাস এসি প্লাস এবি, ঠিক আছে। এটা অত্যন্ত সোজা একটা ফাংশন, এটা কিছু নাই, শুধু প্লাস দিলে ইন্টু করতে হবে, অর্থাৎ দুটো অলবার নিলে হয়ে যাবে। তো আমি পরের লাইনে নিচ্ছি, প্লাস এবি। তো এখন একটা অলবার ভাঙি, ভাঙার পর হচ্ছে বিসি অলবার, তারপর প্লাসটা ইন্টু হয়ে গেল এসি অলবার, আবার ইন্টু এবি অলবার, তারপর পুরোটার উপর একটা অলবার, ঠিক আছে। এখন দেখেন এই দুইটার মাঝখানে গুণ, উপরে অলবার, ন্যান্ড গেটের ফাংশন, এই দুইটার মাঝখানে গুণ, উপরে অলবার, ন্যান্ড গেটের ফাংশন, এই দুইটার মাঝখানে গুণ, উপরে অলবার, ন্যান্ড গেটের ফাংশন, এবং এই তিনটে রাশি আবার গুণ অবস্থায় উপরে অলবার আছে, ঠিক আছে। তো এখন আমরা এখানে ফাংশনটা থেকে সার্কিটটা তৈরি করব। এখানে চলক আছে এ বি সি, 3 প্রকারের, 3 প্রকারের চলক, সিঙ্গেল বার্গি করা আছে, কারণ তাহলে সমস্যা নেই। বি সি, তো বি নিয়ে গেলাম, সি নিয়ে গেলাম, দুজনে কি অবস্থায়, গুণ অবস্থায়, অ্যান্ড গেট করে দিলাম, তারপর বার আছে, নট গেট করে দিলাম, ঠিক আছে। তারপর এ সি, দুজন কি অবস্থায়, আবার গুণ অবস্থায়, তারপর বার আছে, নট, এটা রাখলাম। তারপর এডি, এ আর বি, দুইজনে আবার কি অবস্থায়, গুণ অবস্থায়, অ্যান্ড গেট, তারপর বার আছে, নট গেট। এখন এই দুইটা রাশি আমরা নিয়ে আসবো, তিনটে রাশি আবার কি অবস্থায়, গুণ অবস্থায়, গুণ অবস্থায় পেলে অ্যান্ড গেট করে দিলাম, তারপর বার আছে, নট গেট করে দিলাম, ঠিক আছে। এখন এই পৃথক অংশগুলোর নাম আপনারা উল্লেখ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হলো এসি বার, এটা হলো এবি বার, ঠিক আছে। এখানে নামগুলো উল্লেখ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল আমাদের 4 নম্বরের ফাংশনটা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। এখন আমরা যাব 5 নম্বরে। তো এখানে 5 নম্বর, 5 নম্বর এটা আপনাদের করা লাগবে না, এটা আমাদের করা আছে। এটা আপনারা পূর্বে ওই বাস্তবায়নের 2 নম্বরের যেটা লেকচার, দ্বিতীয় লেকচার, সেই 2 নম্বর বা দ্বিতীয় লেকচারে আপনারা কে নাম্বারে পাবেন, ঠিক আছে। কে নাম্বারে ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন, ঠিক আছে। তো এটা করা আছে আমাদের পূর্বের ক্লাসে, এগুলো পাবেন 2 নম্বর ক্লাসটা বাস্তবায়নের বা দ্বিতীয় ক্লাস।
তো এটা করার জন্য আমরা চলে যাচ্ছি 6 নম্বরে, অথবা এই সিরিয়ালটা আমাদের শিটে খুঁজলেও পাবেন, কোনো সমস্যা নেই। বাস্তবায়নে যা দেখুন যে কি নাম্বারের যেটা আছে সেটা হচ্ছে এই প্রশ্নটাই, ওখান থেকে আপনার তুলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর এখন আসেন 6 নম্বর। 6 নম্বর হচ্ছে y ইকুয়াল a বার d প্লাস a b বার প্লাস হচ্ছে a b। ঠিক আছে, এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে আপনাকে। তো এটা কিন্তু উপরের রাশির মতো হয়ে গেছে, আপনারা দুইটা বার নিলে হয়ে গেছে। তো এখানে আমি এবার d প্লাস a d বার প্লাস হচ্ছে a b, তারপর দুইটা আমরা অলবার নিলাম, নিয়ে একটা অলবার বানাবো। ঠিক আছে, প্লাসগুলো ইন্টু করবো, একটা করে ভাঙে, এর উপর একটা অলবার হলে প্লাসটা হয়ে গেলো ইন্টু, তারপর আছে এ বি অলবার, তারপর হবে ইন্টু এ বি, তারপর অলবার অব্যাহত থাকলো। ঠিক আছে, এখন দেখেন গুণ অলবার গুণ অলবার গুণ অলবার সবগুলো আছে। এখন এটা হলো ফাংশন, এখান থেকে আমার সার্কিট তৈরি করতে হবে। তো এখানে সলভ হচ্ছে এ আর বি দুইটাই, কিন্তু সিঙ্গেল বার আছে এরও বিরও। ঠিক আছে, তো তে নিলাম এখান থেকে ম্যামগেট লব বন্ধন, তারপর বি নেব, এখান থেকে বি ম্যামগেট লাগবে, তারপর এটা আছে এ বারের মান, এটা আছে বি বারের মান। তাহলে প্রথম রাশিতে কি আছে আপনার এ বার ভি, দুইগুণে কি অবস্থা, দুই অবস্থায় অ্যান্ড গেট করে দিলাম, তারপর বার আছে নট গেট। ঠিক আছে, পরের রাশিটা এখানে হচ্ছে আপনার প্রথমে এ, পর হচ্ছে বি বার, দুজন কি অবস্থা আর গুণ অবস্থায় আছে, আবার অ্যান্ড গেট করলাম, তারপর বার আছে নট করলাম। ঠিক আছে, সর্বশেষ এ বি, এ আর বি দুজনের একই অবস্থায় আমাদের গুণ আছে, তারপর বার আছে না। এখন এই দুটি রাশিকে আবার কি অবস্থায় আছে, এই তিনটি রাশি গুণ অবস্থায় আছে, গুণ অবস্থা থাকলে আমরা অ্যান্ড গেট করে দেবো এই তিনটাকে। তো অ্যান্ড গেট করে দিলাম, তারপর একটা বার আছে না। তো একটা জিনিস হিসাব করে দেবেন আপনারা, যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, এখানে সবগুলো ন্যান্ড গেট, এটা ন্যান্ড গেট, এটা এগুলো সব ন্যান্ড গেট, অন্য কোনো গেট আসে নাই, আসবে না। আর যদি অন্য কোনো গেট আসে তাহলে বাস্তবায়ন হবেই না। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন আপনারা। তারপর আমরা চলে যাবো এখন 7 নম্বরে, পরের পৃষ্ঠা। 7 নম্বর, এফ সমান ধরি কে ডি সি প্লাস হচ্ছে এ ডি বার সি প্লাস হচ্ছে কে বার। ঠিক আছে, এটা একটা ফাংশন, এখন এটাকে আমাদের ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। এটাও আগের মতো পূর্ব মতো একই অবস্থা, আমরা দুটো অলবার নেব। ঠিক আছে, তোরা দেখতে পারি এ বি সি প্লাস হচ্ছে বি বার সি প্লাস এ বার। এখন দুটো অলবার নিলাম, নেওয়ার পরে একটা ভাঙাবো। ঠিক আছে, একটা ভাঙানো হচ্ছে এ বি সি, তার উপর অলবার প্লাসটা হয়ে গেল ইন্টু এ বি বার সি, তার উপর অলবার, তারপর প্লাসটা ইন্টু হয়ে গেল, তারপর এর উপর ডাবল বার, আর একটা অলবার অব্যাহত থাকলো। এইটা হয়ে গেল ফাংশন। এখন এখান থেকে শুধু আপনারা সার্কিটটা তৈরি করবেন। ঠিক আছে, তো এখন সার্কিটটা আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের। ট্রেনের চলক দেখতে হবে আমাদের কয় প্রকার, চলক হচ্ছে আপনার এ ডিসি 3 প্রকারে। ঠিক আছে, ও এখানে ডাবল বার কাটা যায়, এটা এ একাই থাকবে, তাহলে একটা লাইন বাড়াতে হয় আমাদের। তার হচ্ছে এ বি সি অলবার ইন্টু হচ্ছে আপনার এ ডি বার সি, তারপর অলবার ইন্টু হচ্ছে এ।
তারপর পুরোটার উপর একটা অলবার। তো এখন 3টে চলক আমরা নেব, এ বি সি। এ হচ্ছে আপনার বি, এখান থেকে বি বার, আর এটা হচ্ছে সির মান। ঠিক আছে, তো এখন প্রথমে এবিসি, এ নিয়ে গেলাম, বি নিয়ে গেলাম, সি নিয়ে গেলাম, তিনজনে কি অবস্থায়, কোন অবস্থা, অ্যান্ড গেট। ঠিক আছে, ও তারপরে একটা বার আছে, একটা বার আছে, আমাদের একটা বার দিতে হবে। ঠিক আছে, তারপরে সম নেব, এ বি বার সি, তিনজন আবার গুণ অবস্থা, আবার একটা অ্যান্ড গেট, তারপর একটা বার আছে উপরে, নট গেট করে দিলাম। তারপর সর্বশেষ এ নামে একটা আছে, তো এই চলক নিয়ে গেলাম। এখন এই তিনজনে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। এই তিনটা গেটকে নিয়ে আসি, আমরা গুণ করে দেব, গুণ বলতে অ্যান্ড গেট, অ্যান্ড গেট, তারপর উপরে বার আছে, নট গেট। ঠিক আছে, তো এই ছিল আমাদের আউটপুট মানটা। তো 7 নম্বরে গেল, এখন আসুন 8 নম্বরে। ঠিক আছে, এই ফাংশনটা 8 নম্বর, y ইকুয়াল আপনার হচ্ছে a প্লাস বি হোল পার্ট প্লাস হচ্ছে এ। তো এখানে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বললে আপনাদের এখানে মনে রাখতে হবে প্লাস এখানে গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, প্লাস অ্যালাউ নয়, তো প্লাসগুলোকে আমাদের ইন্টু করতে হবে, এটা বিষয় মাথায় রাখবেন। তো প্লাস ইন্টু করার জন্য অলবার, তো যেটা অলবার আছে এই অলবারটা আমরা ভাঙে প্লাসটাকে ইন্টু করব। তো এখানে দেখেন এ বার ইন্টু আপনার বি বার, তারপরে প্লাস এ থাকলো। এখন এটা ইন্টু হয়ে গেল, এখন এই প্লাসটা আছে না, এটা রাখার জন্য এটা ইন্টু করতে হবে। তো এটা ইন্টু করার জন্য আমরা উপরে একটা বার নিব, একটা তো নেওয়ার জন্য নিলে দুইটা নিতে হবে। তো দুটো বার নিলাম, নেওয়ার পর এই এটা একটা রাশি আর এই একটা রাশি, এর মাঝখানের চিহ্নটা পরিবর্তন করতে হবে। তো দুইটা রাশি আলাদা আলাদা ভাঙলে আমাদের প্লাসটা ইন্টু হয় আর ওরটা ভাঙবে। তাহলে হচ্ছে আপনাদের এ বার বি বার অল বার ভেঙে এতটুকু আর প্লাসটা হয়ে গেল ইন্টু, তারপর হলো এ বার আর একটা অল বার অব্যাহত থাকলো। ঠিক আছে, এখন কিন্তু এটা ন্যান্ড গেটের ফাংশন হলো, এই দুইটা গুণ উপরে অল বার, এর সাথে ফিরে আবার একটা গুণ উপরে অল বার। তো এখান থেকে আপনারা এখন সার্কিটটা তৈরি করে দিতে পারেন। তো এখানে দেখেন আমাদের চলক কয় প্রকার, দুই প্রকার এ বি। তো এ আর হচ্ছে আপনার ডি, দুইজন আবার বার আছে, নট আছে। তো এটা হলো ন্যান্ড, এটাও আমাদের ন্যান্ড। তারপর এটা হলো এ বার, এটা হলো বি বার। ঠিক আছে, তো এখান থেকে এ বার নিয়ে যাব, বি বার নিয়ে যাবো, দুইজন কি অবস্থায়, গুণ অবস্থায় অ্যান্ড গেট, তারপর বার আছে ন। ঠিক আছে, তারপর এখান থেকে এ নিয়ে আসলাম, তারপর এখন এটা আর এই মানটা দুজন আবার কি অবস্থায়, আবার গুণ অবস্থা, তারপর দুজন গুণ অবস্থায় আছে অ্যান্ড গেট, তারপর একটা বার আছে নট গেট, এই হলো নট গেট। ঠিক আছে, তো এখানে কিন্তু বইয়ে সলিউশন এরা অন্যভাবে দিয়েছে, অর্থাৎ এটাকে নিয়ে আসি নটটা এখানে আলাদা তৈরি করছে, তো আমরা এই নটটা কিন্তু এখানে তৈরি করছি, কোনো সমস্যা নেই। মনে করেন না যে ফিরে আবার ওয়েটটা ভুল বা আমাদের সঠিক বা আমাদেরটা ভুল ওয়েটটা সঠিক, আসলে দুই উপায়ে লেখা দেয়, আরো অনেক বই আছে সেভাবে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আপনি যেটা ভালো বুঝেন সেটাই করতে পারবেন, কোনো সমস্যা নেই এখানে। তারপরে আমরা 9 নম্বরে এসেছি। তো এখন আমরা 9 নম্বরটা দেখাচ্ছি। তো এখানে এক্স ইকুয়াল আপনার এ প্লাস বি প্লাস
সি বার। তো এটা অত্যন্ত সোজা একটা, এখানে শুধু বার নিলে হবে, একটা বার তো নিয়ে যাবে না, এগুলো দুইটা, একটা বার ভাঙলে আমাদের ক্লাসগুলো ইন্টু হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমরা দুইটা বার নিলাম, একটা বার ভাঙবেও, ঠিক আছে। তাহলে এ বার ইন্টু বি বার ইন্টু সি ডাবল বার, তারপর একটা অল বার অব্যাহত থাকলো। তো ডাবল বার তো আমাদের দরকার নাই, এই বার ইন্টু ডি বার ইন্টু সি তারপর অল বার, ঠিক আছে। এখন আপনারা এই ফাংশনটা থেকে সার্কিটটা তৈরি করে নেবেন, এই ফাংশনটা থেকে সার্কিটটা পেরিয়ে দিয়ে নেবেন। এখন হচ্ছে আপনার এ, আপনার হচ্ছে বি আর সি, ঠিক আছে। এখন এর যেহেতু নট আছে এটাকে ন্যাম গেটে লিখবে, তারপর বি যেহেতু নট আছে বিরও ন্যাম গেট লিখবে, ঠিক আছে, সি লাগবে না। তো এখন এবার এই যে এখান থেকে এবার গেলো, তারপর এখান থেকে বি বার, তারপর এখান থেকে সি, তিনজনের মধ্যে কি সম্পর্ক, গুণ, গুণ থাকলাম অ্যান্ড গেট, তারপর বার আছে এই নট গেট, ঠিক আছে। এই হলো আমাদের 9 নম্বরটা। তারপরে এখন আমরা 10 নম্বরে যাচ্ছি। দশ নম্বর সেটা হচ্ছে আপনার এফ ইকুয়াল এক্স প্লাস ওয়াই, আর এটা হচ্ছে এক্স দি পাওয়ার প্লাস ওয়াই বার, ঠিক আছে। এখন আমাদের যেহেতু ন্যাম দ্বারা বাস্তবায়ন, ঠিক আছে, তো ন্যাম দ্বারা বাস্তবায়ন হলে আপনারা এখানে পৃথকভাবে দুটো অলবার নিতে পারেন অথবা পুরোটার পর অলবার নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যদি পৃথকভাবে নেন, যে ভাবেন যে মাঝখানে ইনটুটা অলবার নিলে মাঝখানে ইনটুটা প্লাস হয়ে যাচ্ছে, তো পৃথকভাবে যদি অলবার নেন তাতে কোনো সমস্যা হবে না, দুই উপায়ে করা যায় এটা। তো আমি দুটো অলবার নিলাম, আর এখানে ইনটু ঠিক থাকলো, এখানে এক্স বার প্লাস ওয়াই বার, তারপর দুইটা অলবার নিলাম, নেওয়ার পর একটা ভাঙাই, কারণ প্লাস টাকা দেবে না, ইনটু করতে হবে, এক্স বার ইনটু ওয়াই বার তারপর অলবার, তারপর মাঝখানে ইনটু ঠিক থাকলো, তারপরে হচ্ছে এক্স ডাবল বার ইনটু ওয়াই ডাবল বার, আর একটা অলবার থাকলো কিন্তু। তো এখন এটা নিয়ন্ত্রণ হয়েছে, এটাও নিয়ন্ত্রণ হয়েছে, এটা এই দুটো রাশি মাঝখানে শুধু ইনটু হচ্ছে, উপরে অলবার নেই। তো পরের ধাপে আমরা দুটো অলবার আবার নিব, এক্স ওয়াই, এক্স বার ওয়াই বার তারপর অলবার, তারপর ইনটু ডাবল বার কাটা যায়, এক্স ওয়াই অলবার। এখন দুইটা আবার অলবার নেব, কারণ এই দুটো রাশির মাঝখানে শুধু গুণ পড়লো, ঠিক আছে, উপরে অলবার না থাকলে তো ন্যান গেট হবে না, শুধু অ্যান গেট হয়। তো আমরা দুটো অলবার নিয়ে নিলাম। তো এখন এই ফাংশনটা আমাদের রেডি, এটা সবগুলো ন্যান গেট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা সার্কিট তৈরি করে নেব, ঠিক আছে। তো সার্কিট তৈরি করার সময় আগে দেখতে হবে চলক কয় প্রকার, শুধু দুই প্রকার, এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই নিলাম। তারপর হচ্ছে আপনার অলবার, সরি সিঙ্গেল বার কার তার আছে, সিঙ্গেল বার আছে এক্স বার। তো এখান থেকে আমরা ন্যান তৈরি করে নেব, ওয়াই, এটা হচ্ছে ন্যান, তারপর এটার নাম হলো এক্স বার, এটার নাম হলো ওয়াই বার। তাহলে এখানে এক্স ওয়াই দুজন কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, গুণ অবস্থা থাকলে অ্যান্ড গেট, তারপরে উপর বার আসো নট গেট, ঠিক আছে। এখন পরের রাশি আছে আপনার এক্স, আর দেখা আছে ওয়াই, দুজন কি অবস্থায়, গুণ অবস্থা, অ্যান্ড গেট, উপরে বার আছে নট গেট। এখন এই দুটি রাশির মাঝখানে কি আছে, এই দুটি রাশির মাঝখানে গুণ আছে, গুণ থাকলে আবার অ্যান্ড গেট, তারপর বার আছে নট, এবং আরেকটা বার ডাবল বার থাকার কারণে এটা কপি হবে আমাদের, ঠিক আছে, এটা কপি হয়ে গেল, ঠিক আছে। তো এরকম ডাবল বার থাকলে এই ন্যান্ড গেটটা কপি হয়ে যায়। তো এখানে খেয়াল করে দেখেন সবগুলো কিন্তু ন্যান্ড গেটে আছে, কোনো অন্য কোনো গেট নেই, যার কারণে আমাদের ন্যান্ড দ্বারা বাস্তবায়ন কমপ্লিটেড। তো এখন আমরা 11 নম্বরটা পেলাম। এখন দেখেন
11 নম্বর এখানে হচ্ছে আপনার এ প্লাস এডি প্লাস বিসি বার। এখন এটাকে আবার ন্যান্ডের দ্বারা বাস্তবায়ন করতে হলে আপনারা জানেন যে বার নিতে হলো এদের আবার সরি এটা এ বি, ঠিক আছে, এ বি প্লাস বিসি অলবার। তো দুটো অলবার নেব, নেওয়ার পর একটা ভাঙলে আমাদের প্লাসগুলো ইন্টু হয়ে যাবে, ঠিক আছে, কে বার ইন্টু এ বি অলবার, তারপর হচ্ছে ইন্টু বিসি দুইটা অলবার আর একটা পুরোটার উপর একটা অলবার। তো এখানে আমাদের থাকলো কে বার ইন্টু এ বি অলবার, তারপর ডাবল বার কাটা যায়, এখানে ডিসি, তারপর অলবার অব্যাহত। এখন এটি মূলত ন্যান্ড গেটের ফাংশন। এখন এখান থেকে আমরা সার্কিটটা তৈরি করব। তো এখন দেখেন সার্কিট, তো আমাদের চলো হচ্ছে তিনটা এ ডি সি, সিঙ্গেল বার আছে শুধু এর। তো এখান থেকে আমরা ন্যান্ড তৈরি করে নেব বি, তারপর হচ্ছে সি। এখন এখান থেকে এ নিয়ে গেলাম, তারপর এটা একটা রাশি, একটা চলকে একটা রাশি, তাই পর্যন্ত থাকলো, তারপর এ বি বার। তো এখান থেকে এ আর বি দুজনে কি অবস্থায়, গুণ অবস্থায়, অ্যান্ড গেট উপরে বার আছে নট গেট। এখন ডি সি দুইজন আবর্ত অবস্থায়, গুণ অবস্থায়, অ্যান্ড গেট। এখন এ দুটো রাশি আবার কি অবস্থায়, গুণ অবস্থায়, তাহলে আমরা অ্যান্ড গেট হয়ে দেবো। তারপর একটা বার আছে, নট করে দিলাম। ও সরি আমার বলে গেছে। এখানে একটা জিনিস দেখেন, এই যে বিসি আমি এখানে অ্যান্ড গেট করে দিয়েছি, ঠিক আছে। তো এই অ্যান্ড গেট করি দেয়াটা হলো আমাদের এখানে ভুল, সেটা হলো এখানে অ্যান্ড গেট হবে না, কারণ অ্যান্ড ব্যতীত এখানে কোনো গেট এলাও নয়। তো এই বি আর সি দুইটাকে নিয়ে আসি এখানে অ্যান্ড গেট করে দিতে হবে। সো এটাই মূলত আমার ভুল হয়ে গেছে। তো এটা ন্যান্ড গেট হবে না, অ্যান্ড গেট হবে না, এটা ন্যান্ড গেট হইলে হইতো যদি এর উপর একটা বার হইতো, তাহলে আমরা একটা ন্যান্ড গেট হয়ে যেতাম। তো শুধু ইনটু থাকলে অ্যান্ড গেট এখানে এলাও না, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, এই দুইটা পৃথকভাবে আসি এই গেটের সাথে সংযুক্ত হবে। তো এটা আমার ভুল হয়েছে, আমি এটা ঠিক করতেছি, 1 মিনিট। তো এখন দেখেন এই দুইটা মান আমরা এখান থেকে পৃথকভাবে নিয়ে দেবো, কখনো ওর সাথে যুক্ত করবো না, ঠিক আছে। ঠিক আছে, এখানে যুক্ত করলে এটা অ্যান্ড গেট হবে, যার পানি যুক্ত করে যাবে না। এখন এই গেলাম হিসেব করে দেখেন, এখানে যে কটা আছে 3টে গেট, 3টে ন্যান্ড গেট, অন্য কোনো গেট নেই। তো এই কারণে আমাদের ন্যান্ড গেট দ্বারা যেহেতু বাস্তবায়ন, এখানে ন্যান্ড গেটে থাকতে হবে। তো এখন আমরা 12 নম্বরটা আসছি। 12 নম্বর হচ্ছে সর্বশেষ আমাদের ফাংশন পি বার আর প্লাস হচ্ছে পি কিউ প্লাস হচ্ছে পি বার আর। তো এখানে একটা বিষয়, সেটা হলো দুটো রাশি একই রকম। তো একই রকম রাশি থাকলে আপনাদের অযথা এখানে বেশি নিয়ে লাগবে, আপনারা ঠিক আছে কমন একটা রাশি নেবেন আর কি দুইটার মধ্যে। তো এখন এইটাকে মূলত ক্যালকুলেশন করবেন, এখানে প্লাস আছে যেহেতু আমাদের প্লাস থেকে ইন্টু করার জন্য বান নিতে হবে। তো বানলাম, নেওয়ার পর হচ্ছে পি বার আর ইন্টু পি কিউ। তো অলবার বিভক্ত হয়ে এর উপর অর্ধেকটা, এই অলবার বিভক্ত হয়ে এর উপর অর্ধেকটা, আর পুরোটার উপর একটা অলবার থাকলে। এখন এইটা হলো আমাদের ন্যান্ড গেটের ফাংশন। দেখুন এদিকে মাঝখানে গুণ উপরে অলবার, এদিকে মাঝখানে গুণ উপরে অলবার, এদিকটা রাশি মাঝখানে গুণ উপরে অলবার অব্যাহত থাকলো। এখন আপনারা এই ফাংশন থেকে সার্কিটটা তৈরি করবেন। এখানে সলভ আছে একটা আপনার পি আর কিউ। তো এখানে পি নিলাম, এখন পি নট আছে কিন্তু, তো পি নট তৈরি করে নিতে হবে। নট বলতে ন্যান্ড গেট, এটা হচ্ছে পি বার, তারপর হচ্ছে আর
এখানে হচ্ছে কিউ, ঠিক আছে। তো এখান থেকে P1 নিয়ে গেলাম আর নিয়ে গেলাম, দুজন কি অবস্থা হয়েছে, গুণ অবস্থা হয়েছে অ্যান্ড গেট, তারপরে বার নট গেট, তারপর হচ্ছে পি কিউ, দুজন কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে অ্যান্ড গেট, তারপর বার আছে নট গেট। এখন এই দুইটা আবার কি অবস্থায়, গুণ অবস্থায় অ্যান্ড গেট, তারপর বার আছে নট গেট, ঠিক আছে। এই হলো ন্যান্ড গেট। তো এখানে হিসেব করে দেখেন আপনারা প্রত্যেকটা গেটেই কিন্তু ন্যান্ড গেট হয়ে গেছে। তো এই হলো ন্যান্ড গেটের বাস্তবায়ন। এখানে জ্ঞান ব্যতীত অন্য কোনো গেট আসলে কিন্তু বাস্তবায়ন সম্পন্ন হবে না। তো এই ছিল আমাদের এই 12টা ফাংশন দেখাইলাম। এরকম যে কোনো আপনাদের রাশিমালা বা ফাংশন থাকলে আমাদের এভাবে বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের টপিকগুলো, আপনারা এখান থেকে নোট করে নিতে পারেন, অথবা এগুলো শিটেও দেওয়া আছে। শিট বলতে এটা শিট না, এটা মাহবুব রহমান স্যারের বই থেকে স্ক্যান করা। তো এগুলো এখান থেকে তুলে নিতে পারেন। তবে এখানে কিন্তু অ্যান্সারগুলো একটু অন্যভাবে দেওয়া আছে, আমরা সবগুলো এক নিয়মে করেছি। এখানে কোনোটা আমাদের নিয়মে আছে, কোনোটা আবার অন্যভাবে, ঠিক আছে। তো যে কোনো একটা নিয়ম করলেই হবে, আপনি যে নিয়মটা ভালো বোঝেন সেটা অবলম্বন করলেই হবে, কোনো সমস্যা নেই। তো এগুলো কিন্তু এই স্ক্যান কপিগুলো আমাদের ইয়ে দিয়ে আছে, ডিসক্রিপশন বক্সে একটা গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে আছে, ওই লিঙ্কে পেয়ে যাবেন পিডিএফ আকারে, ঠিক আছে। অথবা বই যদি থাকে বইও পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের বিষয়। তো বাস্তবায়নে আজকে 4th লেকচার, মূলত এই 4th লেকচার আজকে এ পর্যন্তই। বাস্তবায়ন মূলত শেষ। এরপর মূলত আমাদের একটা সার্কিটের প্রবলেম এন্ড সলিউশন নিয়ে একটা টপিক আছে, ওটা হবে। তো এই ছিল আমাদের সকল গেটের বাস্তবায়ন 50 নম্বর সিরিয়ালের ন্যান্ড গেট দ্বারা সকল বা বিভিন্ন গেট বা ফাংশনকে বাস্তবায়ন, গেটও আছে বা ফাংশনও আছে, বা রাশিমালা বা বুলিয়ান এক্সপ্রেশন বা সমীকরণও বলা হয়, ঠিক আছে। তো এটা 4 নম্বর লেকচার বাস্তবায়নে। তো আজকে এ পর্যন্তই। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, খুদা হাফেজ।